বাঁচাও, কি আছো, বাঁচাও ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দে প্লিজ। শালি প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন প্লিজ। ভাইয়া ছাড়ো ছাড়ো ভাইয়া। আমার বোনের আওয়াজ না? হ্যাঁ তাই তো। শ্রুতি, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? বলেছিলাম না তোমাকে একটা সারপ্রাইজ দিব, তাই এখানে নিয়ে এসেছি। তাই বলে এখানে নিয়ে আসবে? হ্যাঁ এখানে রোদ পড়েছে অনেক, তুমি পানিটা খাও না। ও হ্যাঁ। কি বলবে? আমার এমন লাগছে কেন? কারণ আমি তোকে বিষ খাইয়েছি, বিষ। এই পানির বদলে আমি বিষ মিশিয়ে দিয়েছি, বিষ। চল তোর সাথে একটা গেম খেলি। তুই এখন তিলে তিলে মরবি, আর আমি তোকে একটা একটা করে গল্প শোনাবো। এবার বলতো, সৈকতকে চিনিস তুই? কোন সৈকত? সেই সৈকত যাকে তুই নিজের হাতে মেরে ফেলেছিলি। ও আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার হবু স্বামী ছিল। আর তুই কি করলি? তুই ওকে মেরে ফেললি। আর এত সহজে আমি তোকে ছেড়ে দিব? কখনো না। তাহলে তুমি আমার সাথে এতদিন যেগুলো করেছিলে সেগুলো কি? নাটক, সবকিছু নাটক ছিল। ওই যে যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, ওইটা আমার নাটকের শুরু ছিল। আর তোর কাছে যাওয়ার জন্য আমি নাটক করেছি। ম্যাডাম যাবেন? না না, যাব না। আপনি জানতো এমনিতে অনেক ঝামেলায় আছি। ম্যাডাম, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। না মানে আমি সকালে যখন রিক্সা নিয়ে যাচ্ছিলাম তখনও আপনাকে এখানে দেখলাম, আর এখন রিক্সা চালিয়ে বাড়ি ফিরছি, এখনো আপনি এখানে দাঁড়ানো। আপনি কি সারাদিন এখানেই দাঁড়ানো ছিলেন? হ্যাঁ আমি এখানেই দাঁড়িয়েছিলাম। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার সমস্যা আপনি বলতে পারেন। আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? আসলে আমি আজকে ছেলেকে ভালোবাসতাম। আজকে ও আমাকে কাজী অফিসের সামনে এসে দাঁড়াতে বলল। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে ওর নাম্বার বন্ধ, এমনকি দেখা করতেও আসেনি। আপনি তাহলে ছেলেটার বাড়িতে যান। কিভাবে যাব? আমি তো তার বাড়ি ঘর কিছুই চিনি না। তাহলে আপনি আশা ছেড়ে দিন, এখনকার ছেলেরা এমনই করে। আপনি বাড়িতে ফিরে যান। কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। মামার বাড়ি থাকতাম, কিন্তু মামি ওই ছেলেটার কথা জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুনুন ম্যাডাম, আপনি চাইলে আমার বাড়িতে যেতে পারেন। আমার ওখানে আর কেউ থাকে না, শুধু মা আর আমি থাকি। আপনার বাড়িতে আমাকে ঠাঁই দেবেন? তাহলে আমার ভীষণ উপকার হবে। হ্যাঁ অবশ্যই, আমার গাড়িতে উঠুন। আসুন, উঠুন, রিক্সায় উঠুন। আসুন আসুন।
মা, ও মা, মা, মা চলে আসবে। কি হলো বাবা, আজ তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলি? মেয়েটা কে? মা, ওনার নাম শ্রুতি। উনি খুব বিপদে পড়েছেন। মা, ওনার বাবা মাকেও বেছে নেই, মামার বাড়িতে থাকতেন। একটা ছেলেকে ভালোবাসতেন, কিন্তু ছেলেটি তাকে ঠকিয়েছে। এখন যাওয়ার কোথাও জায়গা নেই। এই জন্যে আমি ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। মা, আমি কি কোনো ভুল করেছি? না না বাবা, তুই কোনো ভুল করিসনি, ঠিক করেছিস। মা, তোমার কোনো চিন্তা নেই, তোমার যতদিন ইচ্ছা এখানে থেকো। আমার একটা মেয়ে ছিল, মেয়েটা নিয়ে তুমি আমার মেয়ের মতো হয়ে থেকো। কেন আন্টি, আপনার মেয়ের কি হয়েছে? বাড়িতেই তো থাকছো, একদিন সময় করে সব বলবো। চলো মা, ভেতরে চলো। হ্যাঁ মা, ওনাকে ঘরে নিয়ে যাও। আর আমি কিন্তু রিক্সা নিয়ে আবার বেরোবো। খাবার দাও আমাকে। আসুন। কেমন লাগছে আমাদের বাড়ি? হ্যাঁ, বাড়ি তো ভালোই লাগছে, সঙ্গে বাড়ির মানুষগুলোও অনেক ভালো লাগছে। মানে কি বলছো তুমি? না, মানে বলছিলাম তুমি অনেক ভালো। একটা অসহায় মেয়েকে বাড়িতে এনে রেখেছো, তাকে খাওয়াচ্ছ, এটাই অনেক না? আরে কি যে বলো, এটা তোমার দায়িত্ব, তাই না? তুমি যে কতটা ভালো এটা তোমার কথার দ্বারাই প্রমাণ করে দিচ্ছ। আর প্রত্যেকটা মেয়ে তোমার মতন একজন ছেলেকে স্বামী হিসেবে চায়। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তাই তো আমার এই অবস্থা। আমি যদি তোমার মতন একজন মানুষ পেতাম আমার লাইফে, তাহলে সত্যি অনেক লাকি হতাম। আরে দূর, কি যে বলছো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, আমরা কি বিয়ে করতে পারি না? দেখো শ্রুতি, তুমি জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো। একজন ভুল মানুষ তোমার জীবনে এসেছিল, সেজন্য তুমি এখন আবেগের বশে অনেক কিছুই বলছো। এই কারণেই তোমার আমাকে পছন্দ হচ্ছে, ভালো লাগছে। আমার মনে হয় তোমার একটু চিন্তা করে দেখা উচিত। আর যদি মতের কথা জিজ্ঞেস করো, তাহলে আমি আমার মায়ের মতের বিরুদ্ধে কখনো যাই না। যদি আমার মা তোমাকে পছন্দ করে তাহলে আমি রাজি, আর যদি মা না চায় তাহলে আমার কিছু করার নেই। আমি তো এমনিতেই বাড়িতে আছি, আর মাও আমাকে নিজের মেয়ের মতন দেখছে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? না, আমার কোনো সমস্যা নেই তোমাকে বিয়ে করতে। তবে আমার মনে হয় তোমার আরেকটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কে এখন সবকিছু বুঝতে পেরেছিস? বাহ, নিখুঁত ছিল তোমার অভিনয়, সুন্দর ছিল তোমার মিথ্যা বলার ধরন। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই তো এভাবে আজ ঠকে গেলাম। তোর মুখের এই সুন্দর সুন্দর কথা শোনার জন্য আমি এখানে তোকে আনিনি। তুই এখানে তিলে তিলে মরবি, তার জন্য এখানে তোকে এনেছি। যে তুমি একটাবার জানবে না কেন তোমার বয়ফ্রেন্ডকে মেরেছিলাম? আমার বয়ফ্রেন্ডের কোনো শত্রু ছিল না, ও কখনো কারো ক্ষতিও করেনি, আর তুই ওকে বিনা কারণেই মেরে ফেললি।
সৈকত 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 তোমার এই অবস্থা কি করে হলো? এই অবস্থা কে করেছে বলো বলো আমাকে। সৈকত 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 তারপরও যখন বলতে চাচ্ছিস বল, কেন মেরেছিলি ওকে? তুমি আমার যে পরিবারটা দেখেছো না, আমার পরিবারটা এমন ছিল না। আমার পরিবারটা অনেক বড় ছিল। আমার পরিবারে আরো একজন ছিল, মেয়ে, আমার আদরের ছোট বোন, একমাত্র ছোট বোন। বস, মালটা তো আসছে না আজকে এখনো। আরে আসবে আসবে, একটু ওয়েট কর, এক্ষুনি চলে আসবে। এই শোনো, আমাকে ডাকছেন ভাইয়া? হ্যাঁ তোমাকেই বলছি। আশেপাশে তো তুমি ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি আমাকে ভাইয়া কেন বলছো? আমি কি তোমার ভাইয়া? না, আসলে আপনি আমার ভাইয়া না, কিন্তু আমার ভাইয়ার মতো, তাই ভাইয়া বলে ডেকেছি। কিছু বলবেন আপনি আমাকে? হ্যাঁ বলবো। আসলে তুমি না অনেক সুন্দর, তোমাকে আমার খুব পছন্দ। চলো না দুজনে মিলে একটু ঘুরতে যাই। না, দেখুন আপনি যদি আমার সাথে এমন করেন আমি কিন্তু আমার ভাইয়াকে বলে দিব। আরে সুন্দরী, এভাবে কেন কথা বলছো? সুন্দরীদের রাগ করতে নেই, একটু হেসে কথা বলো। আপনি আবারও আমাকে এসব বলছেন, আমি কিন্তু এবার সত্যি সত্যি ভাইয়াকে বলে দিব। গুরু, এভাবে চলতে থাকলে কিন্তু আপনাকে শুধু গন্ধটা শুকিয়ে কাটাতে হবে, খাবারটা খাওয়া হবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। আর অপেক্ষা করলে হবে না, এবার খাবারটা নিজের হাতেই বেড়ে খেতে হবে। চল। মিম, কি হয়েছে মা? তুই এভাবে দৌড়তে দৌড়তে আসলি? কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস? তোকে কি কেউ কিছু বলেছে? আমাদের স্কুলের সামনে একটা ছেলে আমার দিকে খুব খারাপ নজরে তাকায়। জানো মা, আজকে আমার হাত ধরে টানাটানি করেছে আর অনেক কিছু বাজে বাজে বলেছে। আজকে ভাইয়া আসলে আমি ভাইয়াকে সবকিছু বলে দিব। ঠিক আছে মা, শোন, তোর ভাইয়াকে কিছু বলতে হবে না, এটা আমি দেখে নেব। তুই একটু সামলে চলিস মা। মেয়ে মানুষ বড় হলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। দেখ মা, আমাদের সমাজে সব পুরুষকে মানুষের মতো দেখা গেলেও সব পুরুষ কিন্তু মানুষ হয় না। এদের মধ্যে কিছু কিছু অমানুষও থাকে। তাই বলছি, তুই সাবধানে থাকিস মা। কি ব্যাপার, আমার পিচ্চি বোনটা স্কুলে গিয়েছিল? হ্যাঁ ভাইয়া, গিয়েছিলাম। কি হলো, তুই অত চুপচাপ আছিস কেন? কিছু হয়েছে? বল, কোনো স্যার ম্যাডাম কিছু বলেছে? না ভাইয়া, কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। কিছু হয়নি? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা হাত মুখ ধুয়ে নে। আচ্ছা। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, গরম গরম ভাত দাও না, খাবো। আমি আসছি, যা। ভাইয়া শোনো, ভাইয়া আজকে আমাকে একটু স্কুলে পৌঁছে দিবা? হ্যাঁ চল চল, পৌঁছে দিচ্ছি। তুই রিক্সায় ওঠ, তোকে পৌঁছে দিয়ে তারপরে আমি প্যাসেঞ্জার নেবো। ওঠ। নে নাম।
আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। ভাইয়া, আমাকে একটু নিতে আসবে আজকে? আমার না একা একা যেতে খুব ভয় করে। আচ্ছা ঠিক আছে, তুই স্কুল ছুটি হওয়ার পর অপেক্ষা করিস, আমি নিতে আসবো। এই মামনি, আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে কথা আছে তো আমার। এত ব্যস্ত হলে হয় বলো? গতকাল তো তোমাকে ভালোভাবে বলেছিলাম, আমার কোনো কথাই তুমি শুনলে না, কিন্তু আজ কি করবে? আজ তো আমার কথা শুনতেই হবে। অবশ্য আজকে আমার কথা না শুনলেও সমস্যা নেই, কারণ আজকে আমি যা করব সেটা জোর করেই করব। হ্যাঁ দেখুন, আমি আপনার ছোট বোনের মতো, আমার সাথে এমনটা করবেন না। হ্যাঁ বোনের মতো, কিন্তু বোন তো আর না। দেখো, তোমাকে আমি আপোষে করতে বলেছিলাম, কিন্তু তুমি তো আপোষে করলে না, তুমি আমাকে জোর করে করতে বাধ্য করলে। কেন? কি করেন আপনি আমার সাথে? ও এখনো বুঝতে পারছো না? চলো প্র্যাকটিক্যালে তোমাকে দেখাই। ভাইয়া ছাড়ুন প্লিজ, বাঁচাও আমাকে প্লিজ, ছাড়ুন ভাইয়া প্লিজ, প্লিজ বাঁচাও, কি আছো বাঁচাও ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দে প্লিজ, শালি প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন প্লিজ, ভাইয়া ছাড়ুন, ছাড়ুন। আল্লাহ, দেরি হয়ে গেল। রিক্সাটা এমন দিলাম নষ্ট হলো, গ্যারেজে রেখে আসতে দেরি হয়ে গেল। আর বোনটা বলেছিল একা আসতে ভয় লাগবে, ওকে নিতে যেতে। যাই, আমার বোনের আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ তাই তো। আরে আমার বোনের ব্যাগ না? এই তো। আরে জব নেই, আমি তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছি। আমি কেন? আমার জায়গায় যে কোনো ভাই থাকলে তাই করতো। কারো বোনকে কেউ দর্শন করলে এমনি এমনি ছেড়ে দেবে না। এখন বলো, আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি? হ্যাঁ মানছি, মানছি আমি তোমার চোখে খুনি, আইনের চোখে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধ করিনি। আমি যদি তোমার বয়ফ্রেন্ডের নামে মামলা করতাম তাহলে হয়তো তাকে পুলিশে ধরে নিয়ে যেত, কিন্তু হয়তো ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়দিন পরে আবার ছাড়াও পেয়ে যেত। তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। দীপ্ত, 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 তুমি আমাকে মাফ করে দাও। আমি কিছু জানতাম না দীপ্ত, বিশ্বাস করো, আমি তোমাকে কিছু হতে দেবো না। তোমার কিছুই হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। দীপ্ত, 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 বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না। তুমি আমাকে মাফ করে দাও দীপ্ত, আমি তোমাকে কিছু হতে দেবো না। তুমি অনেক দেরি করে ফেলেছ। বোন, আমি আসছি বোন, আমি আসছি।
কি করলে? তুমি আমার ছেলেকে কি করেছ? আমার দুটো ছেলে মেয়ে ছিল, আমার মেয়েটাকে তো কতদিন আগে ওরা মেরে ফেলেছে। আমার এই একটা ছেলে ছিল, তাও চলে গেল। আল্লাহ দীপ্ত, কথা বল বাবা, কথা বল। দীপ্ত, দীপ্ত, দীপ্ত। জীবন নদী থাইমা গেছে, ঢাকছে বালু চরে, জোয়ার যে আর